ফালাই গেছে, পাতা তো ফেলানো ঘন্টা খানিক আগে। প্রথমে স্থানীয় মানুষজন দেখেছেন কিনা বা কারা দেখেছেন এই বিষয়টা? ও সিএনজি ড্রাইভার শুনছি যা দেখিয়া পুলিশের একজনের খবর দিয়ে আনাইছে। এটা বুঝলো কি করে যে এখানে একটা পা আছে? যে দেখছে পুলিশে ভালো বলতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে একজন পথচারীর সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে যেটি জানানো। দর্শক, চাঞ্চল্যকর একটি তথ্য, অর্থাৎ আম্বরখানা পয়েন্টের পাশেই একটি কাটা পা পাওয়া গিয়েছে এবং এই কাটা পাটি পাওয়ার পর থেকে এখানে চাঞ্চল্য তৈরি হয়েছে। কার পা এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, উপস্থিত এই ঘটনাটি আসলে যখন জানাজানি হয় এখানকে মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। যতদূর আসলে আমরা জানতে পারছি যে এখানে একটি কাটা পা পাওয়া গেছে এবং এই কাটা পা পাওয়ার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলবো। এবং প্রথমে আসলে এখানে আসলে ময়লা ফেলা হয় এবং এরপর কেউ একজন হয়তো দেখতে পান যে এখানে একটি কাটা পা পাওয়া গেছে এবং এরপর থেকে এখানে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমরা এখানকার সেই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এখানে ময়লার মধ্যে আসলে এই কাটা পাটিটাই আসলে আমরা শুনতে পেরেছি এবং সেই আপডেটটি আমরা আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা থেকে যুক্ত হয়েছি এবং যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন। আমরা আসলে এই ধরনের ঘটনা এই এরিয়াতে এবারই প্রথম শুনতে পেয়েছি এবং এই ঘটনাটি খুবই দুঃখজনক, মর্মান্তিক। না জানি কার পা সেটি আসলে পুলিশ রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছেন, সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তারাও কিন্তু তাদের কার্যক্রম। তার মধ্যে এই ঘটনাটি আসলে শোনার পর থেকে এই এলাকা জুড়ে আসলে চাঞ্চল্য তৈরি হয়। অনেক মানুষ আসলে অবাক হচ্ছেন এবং আমরা আসলে অনেকের সাথে করবো। আসলে কখন আসলে এই বিষয়টি জানা গেছে? তো আদিস স্যারে দেখি আমরা আইলাম, আদিস স্যারে দেখি আমার বাদে তো আমরা দেখাই গেছে। আস্তে আস্তে আদিস স্যারে ফোন দিল, তোমার ফারিক ফোন দিয়া তো মানুষ আনাইলো, খালি পুলিশ লোক আইলো, দেখলো বহু সময় বিকারও আছে কিনা তাও মানে এই ম্যানেজার আছে না আনিয়ে খবর দিয়া সামনে দেখলো আর আছে কিনা, দেখলো আর নাই, শুধু একটা পাই পাওয়া গেছে। দর্শক, শুধুমাত্র একটি পাই পাওয়া গেছে। এখানে তো এই ময়লাটা কিন্তু আজকে বিকালে এসেছে বা সন্ধ্যার পর পরে মনে হয় যে ময়লাটা ময়লার 10টার আগে ফেলানো, প্রায় 10টার পরেই ময়লাটা এখানে। এই ময়লার সাথে কিন্তু এখানে ময়লার সাথে এই যে ময়লার যে ব্যান গাড়িটা, যেটা এই গাড়িটা এখানে ময়লাটা আনে, এই ব্যান গাড়িটা মূলত কোন এলাকা থেকে এই মালটাকে কালেকশন করে? বা ময়লা তো এইটা হলো বাজারের ময়লা, এইটা হলো এই ময়লা বাজারের ময়লা, বিভিন্ন জায়গার দিয়ে ময়লা নিয়ে ফেলে গেছে। সিটির ভিতরে যারা আছে দেখি তো সাইডে কোনো ব্যান গাড়ি আছে। এটা কি কোনো সুনির্দিষ্ট এরিয়া আছে যে এই ব্যানটা এই এলাকার ময়লা কালেকশন করে? এরা খুব বলতে পারবে, এরা বলতে পারবে এটা কোন এরিয়া থেকে এছাড়া কেউ বলতে পারবে। ধন্যবাদ। দর্শক, হয়তো পুলিশ ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কার্যক্রম শুরু করেছেন এবং এটি নিয়ে আসলে পুলিশের যে কার্যক্রম সেটি আসলে তারা পরিচালনা করবেন। এটি বিষয় রহস্য উদ্ঘাটনে তাদের কার্যক্রম সেটি তারা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন এবং সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি ঘটার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জনমনে বলা যায় প্রায় আতঙ্কই আসলে ছড়িয়েছে। প্রশাসনের কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই ঘটনার আপডেটটি আপনাদের চেষ্টা করছি নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা থেকে। আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছে লাইভটি শেয়ার করে সকলকে দেখার শুরু করে দেবেন, জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। লালাবাজার থেকে অনেকে যুক্ত হয়েছেন, সহকর্মী রুহুল, শফিকুল ইসলাম, অনিক সেন সহ যারা দেখছেন প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের আম্বরখানা যে মসজিদ মার্কেট, মাছের যে মসজিদ মার্কেট রয়েছে সেটার বিপরীত পাশে যেখানে ময়লার স্তূপ অর্থাৎ ময়লা রাখা হয় এবং এখান থেকে সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছেন তারা কিন্তু সেই ময়লাগুলো নিয়ে যান। এখানেই আসলে আজকে কিছুক্ষণ আগে একটি তথ্য ছড়ায় যেখানে একটি আস্ত পা পাওয়া গেছে এবং এরপর থেকে চাঞ্চল্য তৈরি হয়। অত্র এলাকার মানুষ আসলে এখানে এসে জড়ো হন, অনেকে আসলে কৌতূহল নিয়ে আসেন এবং বলা যায় প্রায় আতঙ্কই আসলে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষ। আমরা আপনাদেরকে সেই
বিষয়টি আসলে জানানোর চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ঘটনা সিলেট নগরীর এই স্থানটিতে অর্থাৎ প্রাণকেন্দ্র আম্বরখানায় এর আগে আসলে কখনোই শোনা যায়নি। এবং সিলেটে আসলে এই ধরনের লোমহর্ষক ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বেড়েছে। এবং প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আস্ত একটি পা পাওয়া গেছে, আসলে খুবই আতঙ্কের একটি বিষয়, চাঞ্চল্যকর একটি তথ্য। আমরা নগরী প্রাণকেন্দ্র আম্বরখানা থেকে সেই আপডেটটি আপনাদেরকে সরাসরি প্রবাস বাংলা পর্দায় জানানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন, পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করবেন। মানুষের পা পাওয়া গেছে, আজিজউদ্দিন শিবুল ভাই জানতে চেয়েছেন মানুষের পা পাওয়া গেছে ভাই। এবং আরও যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে জনমনে আতঙ্ক বেড়েছে, অনেকেই আসলে কৌতূহল নিয়ে এখন এখানে আসছেন, ঝড়ো হচ্ছেন। আমরা সেই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে যুক্ত হচ্ছেন। সকলকে বলবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার শুরু করে দিবেন। কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানায় এবং এই ঘটনাটি ঘটার পর থেকে আসলে কিভাবে এই ঘটনা ঘটেছে সেটি আসলে জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে তাদের যে কার্যক্রম, রহস্য উদ্ঘাটনের কার্যক্রম ইতিমধ্যে করে। প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে এসেছেন, তারা পরিদর্শন করেছেন স্থানটি। এবং সিসিকের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তারাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি করছেন। এবং অনেকে যুক্ত হয়েছেন। আমার এক ভাই প্রায় একটু রাগান্বিতভাবে বলছেন যে দেখানোর জন্য। আসলে আপনারা জানেন যে ফেসবুকের বেশ নিয়ম বা বিধি নিষেধ রয়েছে, যার ফলে চাইলেও এই ধরনের অংশ বিশেষ দেখানো যায় না। একটু দেখি ভাই, দেখলে বোঝা যায় যে ওটা মানুষের আট। এরপরে তো আরো পুলিশ আর ওখানে আসলা, তাই সম্ভবত তার ডিউটি না পরে তার টিমকে কল দিয়েছেন, এরা ইয়া তো এগুলা দেখা গেছে না। আসলে এগুলা ফলে দিন মুড়াইলা। আর যতটুকু ধারণা যে আমি হসপিটাল ডিউটি করি, ওখানে বুঝলাম যে সার্জিক্যাল গোজ দিয়া বান্ধা আছে। সার্জিক্যাল গোজ দিয়ে যে উপরে পলিথিন যেটা ওটা বান্ধা আছে, অতটুকু বুঝলাম। পাও একটা হয়। কত সময় আগে এটা? আধা ঘন্টা হইব, লাস্ট হলো হইব। আইয়া মানে পুলিশ প্রশাসনে নিচ্ছে কি? পুলিশ প্রশাসন আইয়া নিছে। আসলে মানুষজন অনেক মানুষজন অনেক না, প্রথমে তারপরে সব আইসে আইয়া দেখে ধন্যবাদ ভাই। দর্শক, আসলে এই লোমহর্ষক এবং চাঞ্চল্যকর তথ্যটি জানার পর থেকে জনমনে আতঙ্ক বেড়েছে। ইতিমধ্যে আম্বরখানা এরিয়ার অনেক মানুষ আসলে আসছেন এবং কৌতূহলের ভেসে বসে আসলে অনেকে এই এরিয়াতে আছেন। এবং এই যে ঘটনাটি, এটি ইতিমধ্যে প্রশাসন তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন। আমাদের অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। প্লাস্টিকের না তো আমার একবার জানতে চাই, এখানে মেডিকেল ডিউটি করে একজন কর্মচারী, একজন লোক ইতিমধ্যে যার সাথে কথা বলেছি, একজন ভাই যিনি মাউন্ট এডোরাতে জব করেন, তিনিও আসলে আমাদেরকে জানিয়েছেন যে একটি পা তিনি দেখতে পেয়েছেন এবং সার্জিক্যালের অর্থাৎ মেডিকেল যে সার্জিক্যাল ব্যান্ডেজ রয়েছে সেটি পরিধান করা ছিল। এবং এই বিষয়টি আসলে আমরা যে ছড়ানোর পর থেকে জনমনে আসলে অনেকটা আতঙ্কই বলা যায় এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে সেই আপডেটটি জানানোর জন্য নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা থেকে যুক্ত হয়েছে। অনেক মানুষ আসলে এসেছেন, জনমনে যে কৌতূহল এবং সেই কৌতূহল থেকেই। এবং পুলিশ কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এসে স্থানটি পরিদর্শন করেছেন এবং এই বিষয়টি নিয়ে তাদের যে রহস্য উদ্ঘাটনের কার্যক্রম সেটি তারা করে যাচ্ছেন। এবং যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আম্বরখানায় যে বাজারটি রয়েছে অর্থাৎ মসজিদ মার্কেট মাছের বাজার, সেই বাজার থেকে একটু সামনে এগিয়ে স্পটটিতে এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনাটি শোনার পর থেকে আসলে জনমনে আতঙ্ক বেড়েছে। আমরা আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আসলে জানানোর চেষ্টা করছি। অনেকে যুক্ত হচ্ছে, সকলকে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং অনেকেই বলছেন যদি দূরত্বে থাকেন আসার দরকার নাই, কারণ ইতিমধ্যে পার্টি সরিয়ে ফেলা হয়েছে স্পটটি থেকে এবং মানুষ কৌতূহল থেকে এখানে এসে জড়ো হচ্ছেন, ভিড় জমাচ্ছেন। এবং এই ধরনের ঘটনা এর আগে আম্বরখানা এরিয়াতে বা এই স্থানটিতে শোনা যায়নি। এবং এই ঘটনাটি শোনার পর থেকে জনমনে আসলে প্রায় আতঙ্কে বলা যায়।
এবং অনেক ভাই যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে সুযোগ করে দিবেন। এবং এই বিষয়টি ছড়ানোর পর থেকে জনমনে আসলে আতঙ্ক বেড়েছে, অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এবং আপনার লোক একটু মাতি ভাই, আপনার হসপিটালে জব করেন, এটা আসলে কি মনে হয়েছে আপনার পাটা দেখিয়া? পাউডার দেখে তো তেমন কিছু মনে হয় না, যতটুকু বুঝলাম যে একটা পলিথিনের উপরে সাদা যে সার্জিক্যাল গ্রোথ আছে নর্মাল যেগুলো হসপিটাল ইউজ করা হয়, সাদা যেগুলো ওগুলা দিয়ে করা হয়। আর এই ধরনের অংশ বিশেষ কিটা খাটিয়া ফেলানো হয়নি না, না, সচরাচর? আমার যতটুকু ধারণা যে এই ধরনের অংশ বিশেষ খাটিয়া ফেলানি হয় না, এগুলা সম্ভবত যে ডাক্তার যারা স্টুডেন্ট আছে, এরপরে নার্সিং স্টুডেন্ট, এরা প্রশিক্ষণ দেওয়ার লাগে আলাদা রাখা হয়। আলাদা রাখা হয়। তারপরে যদি একান্ত তারা ফালানি লাগে তাও তারা মাটি দিলা মাটি তুললে এভাবে তো ওপেন ফেলাইবার তো কথা নাই, কোনো কথাও না। কথা না। অনেকে আসলে আরেকটা জিনিস হইল গিয়া, যেমন কোনো ইনফেকশন থাকলে পাও, যেমন পাও কাটা লাগবে, ইনফেকশন আছে, অথবা কেউ পাও কাটিলছে, এরকম ধারণা আছে নি যে নিচের অংশ তো হয়তো ইনফেকশন না, এরকম যদিও ইনফেকশন থাকে তাও একান্ত হয়তো পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দেওয়া হয়, আর না হইলে হসপিটাল কর্তৃক তারা এগুলো সম্পূর্ণ আলাদা নিরাপদভাবে ফেলানি, এরকম জনসম্মুখে ফেলানি হয় না। হয়তো বা মাটি চাপা হয়, ওপেন হয় না। অনেকে কর আসলে যে এটা প্লাস্টিকের নিয়ে, আপনারা তো প্রত্যক্ষদর্শী। না, এটা প্লাস্টিকের নয়, এটা সম্পূর্ণ একদম মানুষের। মানুষের না। ধন্যবাদ ভাই।